আপুরা, আজকে আমি এমন 5টা মেকআপ বা কালার কসমেটিক্স আইটেম নিয়ে কথা বলবো যেগুলো কিনতে ভুল করলে তোমাদের মুখ এবং টাকা দুটোই কিন্তু একসাথে নষ্ট হবে। তবে এই ভুলগুলো থেকে তোমরা কিভাবে রক্ষা পেতে পারবা আজকের ভিডিওতে কিন্তু আমরা এটা নিয়ে আলোচনা করব। শুরু করার আগে একটুখানি সময় নিয়ে ভিডিওটা আমরা একটু সেভ করে নেই অথবা কমেন্ট করে ফেলি যেন ভিডিওটা হারিয়ে না যায়। তো চলো আমরা শুরু করি। শুরুতে আমরা কথা বলবো ফেস বেস নিয়ে। ফেস বেস হলো আপনার স্কিন এবং মেকআপের মাঝখানের সেতু। তার মানে ফেস বেস আপনার স্কিনে মেকআপটাকে ধরে রাখে। আপনি কখন বুঝবেন যে আপনার বেসটা ঠিক হয়নি? দেখবেন মেকআপ করার 20 থেকে 30 মিনিট পরেই মেকআপটা কেমন কালচে হয়ে আসছে, নাক থেকে মেকআপ উঠে যাচ্ছে, ফাউন্ডেশন ক্র্যাক করছে বা অনেক বেশি শাইনি দেখা যাচ্ছে, মুখে একটু পরেই ঘাম ঘাম ভাব হচ্ছে। যখন আপনি দেখবেন এই সব কিছু একই সাথে হচ্ছে বা আলাদা আলাদাভাবে দেখা যাচ্ছে, তার মানে বুঝতে হবে যে আপনার বেসটা ঠিক হয়নি, বেসটা লং লাস্টিং হয়নি। তো এখন প্রশ্ন হচ্ছে, তো বেসটা আমরা ঠিক করব কিভাবে, এটাকে লং লাস্টিং করব কিভাবে? কিভাবে একটা সঠিক বেস নির্বাচন করলে আমাদের মেকআপটা স্মুথ হবে, লং লাস্টিং হবে এবং দেখতে অনেকটা প্রফেশনাল লাগবে। এই ফেস বেস বিষয়ে অনেকেই ভালো জ্ঞান রাখে, আবার অনেকে একদমই কিছু জানি না। যারা জানি না অথবা যারা অল্প অল্প জানি, কনফিউজ, সবার জন্য একটা ভিডিও আমরা মেক করব। যারা এই বিষয়ে সেপারেট ভিডিও চাচ্ছি, এই ভিডিওর নিচে ফেস বেস লিখে কমেন্ট করে দিব। এরপরে আমরা আমাদের দ্বিতীয় পয়েন্টে চলে আসি। আমাদের দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে ফাউন্ডেশন। ফাউন্ডেশন হলো মেকআপের মৌলিক উপাদান। আপনি কখন বুঝবেন যে আপনি ঠিক মতন ফাউন্ডেশন কিনেননি? মেকআপ করার পরে দেখবেন মেকআপটা কেমন কেকি দেখাচ্ছে, একটা ধূসর ভাব চলে আসছে। মেকআপ করার পরেও যেন আপনার স্কিন কেমন কালচে কালচে লাগছে, ভালো দেখাচ্ছে না। এই সব কিছুর মানে হচ্ছে আপনি ফাউন্ডেশনটা মিস ম্যাচ করে কিনেছেন, তার মানে ঠিক মতন কিনেননি। আবার অনেক সময় শেড ম্যাচ করে কিনলেও স্কিন টাইপের সাথে ম্যাচ হয় না, তখন দেখা যায় যে অনেক বেশি কেকি হয়ে যাচ্ছে বা ওভার অয়েলি হয়ে যাচ্ছে। এই সব সমস্যার সমাধানের জন্য দুটো জিনিসকে খেয়াল রাখতে হবে: আপনার স্কিনের আন্ডারটোন অনুযায়ী ফাউন্ডেশন নির্বাচন করা এবং স্কিন টাইপ অনুযায়ী ফাউন্ডেশন নির্বাচন করা। এই দুটোর উপরে যদি আপনি সেপারেট ভিডিও চান, তাহলে কিন্তু আমরা সেটার জন্য একটা সেপারেট ভিডিও আপনাদেরকে মেক করে দিতে পারি। এরপরে চলে যাচ্ছি থার্ড পয়েন্ট, কনসিলার। আমরা অনেকেই ফাউন্ডেশন আর কনসিলারকে এক মনে করে এক শেডে কিনে ফেলি, কিন্তু না, এক একজনের সমস্যা কিন্তু এক এক রকম। যে চোখের নিচের কালি ঢাকতে চায় তার জন্য কনসিলার একরকম হবে, যে ব্রোন ঢাকতে চায় তার জন্য টেক্সচার অনুযায়ী কনসিলার কিনতে হবে, আর যার অয়েলি না ড্রাই স্কিন এটা বুঝেও কিন্তু কনসিলার কেনাটা খুব ইম্পর্টেন্ট। তো আমাদের হয়ে গেল কনসিলারের পার্টটা। এরপরে চলে যাব আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, ব্লাশে। ব্লাশের ক্ষেত্রে অনেক আপুরাই বলে যে ব্লাশ তো যে কোনো একটা হলেই হয়, কিন্তু ব্লাশ যে কোনো একটা কিনলে বা আপনার ফেসে অ্যাপ্লাই করার পরে ফেসকে দেখা যায় অনেক সময় খুব লালচে দেখায়, বয়সটা বেশি দেখায়। মেকআপ করার পরেও দেখেন মেকআপটাকে আনন্যাচারাল লাগে, খুব একটা ভালো দেখায় না। এই সব কিছু কিন্তু হয়ে থাকে যখন আপনার ব্লাশের শেডটা আপনি ভুল নির্বাচন করেন। এখন আমাদের কি মনে রাখতে হবে? স্কিনের আন্ডারটোন যদি ওয়ার্ম হয় সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন পিচ বা কোরাল ব্লাশ। আপনার স্কিনের আন্ডারটোন যদি কুল হয় সেই ক্ষেত্রে রোজি বা পিঙ্ক টাইপের ব্লাশগুলো আপনার জন্য পারফেক্ট হবে। স্কিন যদি অয়েলি হয় চোখ বন্ধ করে নিয়ে নেবেন পাউডার ব্লাশ, আর ড্রাই স্কিনের জন্য কিন্তু ক্রিম ব্লাশ। আর যখন আপনি একটা ভুল ব্লাশ কিনবেন, তার মানে হচ্ছে আপনার ফুল মেকআপের ওপর রঙের একটা অত্যাচার। এখন পঞ্চম বা সর্বশেষ পার্টটা হচ্ছে লিপ কালার। এখন আমরা অনেকেই চিন্তা করি যে লিপস্টিক বা লিপ কালার তো যে কোনো একটা অ্যাপ্লাই করলেই হলো। না, এটা কিন্তু অনেক ভুল। আপনি যখন ফুল মেকআপটা খুব সুন্দর করে করলেন, তারপর একটা ভুল লিপস্টিক অ্যাপ্লাই করলেন, তখন কিন্তু আপনার চেহারায় বয়সের ছাপটা বেশি লাগবে। মেকআপটা অনেক সুন্দর করে করার পরেও ভুল লিপ কালারের কারণে দেখতে খুব ডাল লাগবে। অনেক সময় কি হয়, মেকআপ করার পরে মনে হয় কি দাঁতকে হলদে দেখাচ্ছে, এটাও কিন্তু হয় যখন লিপ কালারটা ভুল হয়ে থাকে। তো এসব সমস্যার জন্য আপনাকে সঠিক একটা লিপ কালার অবশ্যই নির্বাচন করতে হবে। তো লিপ কালার কিন্তু শুধু ঠোঁটের কালার না, লিপ কালার পুরো ফেসের সাথে মেকআপটাকে ব্যালেন্স করে। তো লিপ কালার আমরা কিভাবে কিনবো? আমরা যদি অয়েলি স্কিনের হয়ে থাকি সেই ক্ষেত্রে ম্যাট লিপ কালার ব্যবহার করব, আর আমরা যদি স্কিনটা খুব ড্রাই হয়ে থাকে তাহলে কিন্তু গ্লসি বা ক্রিম টাইপের লিপ কালার কিনতে হবে। আর লিপ কালারকেও কিন্তু আর সব কিছুর মতন আন্ডারটোন অনুযায়ী আমরা চুজ করব। একটা ভুল লিপ কালার যেরকম ফুল ফেসের উপরে একটা অত্যাচার, তেমনি যে 5টা আইটেম নিয়ে আমি কথা বললাম, এই 5টার ভিতরে যে কোনো একটা ভুল হলেই কিন্তু আপনার 3টা জিনিস হবে: টাকা নষ্ট হবে, ত্বক নষ্ট হবে, আপনি আপনার আত্মবিশ্বাস হারাবেন। এখন সিদ্ধান্ত আপনার, এই 5টা আইটেম কেনার সময় কি কেয়ারফুলি কিনবেন, নাকি একটা জিনিস ভুল কিনে আপনার পুরো মেকআপটাকে নষ্ট করবেন? এই ভিডিওটা আপনার যদি ভালো লেগে থাকে, আপনার উপকারে এসে থাকে, তাহলে ইউজফুল লিখে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আর বেশি বেশি আপুদের কাছে এই ভিডিওটা পৌঁছানো মানে কিন্তু সুন্দর সুন্দর প্রফেশনাল লুকে আপুরা আপুদের মেকআপকে প্রেজেন্ট করতে পারবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।